নুরুল ইসলামের মৃত্যুর দিনে মমতা ব্যানার্জি আসলেন না দেখতে, কি বলবেন? কেন বলুন তো? হাজির যেটা দরকার ছিল হাজিকে নিয়ে, হাজির প্রয়োজন ফুরিয়ে গেছে তাই মনে করেনি। উনি বলে হাজি ওনার ডান হাত, তাহলে সে ডান হাত দীর্ঘদিনের সাথী নুরুল হাজি, দীর্ঘদিনের সাথী, দীর্ঘদিন ধরে তৃণমূল দলটা করে এসেছে। ভোট যে করেই পাক, যেভাবেই পাক, সে বিষয়ে আমি যাচ্ছি না। মানুষটা এখন মারা গেছে, আমি সেই বিষয়ে কিছু মন্তব্য করব না। আমি দুঃখিত, তিনি বেঁচে থাকলে ভালো হতো। এই উপনির্বাচন আর করতে হতো না, এত টাকা আর খরচা হতো না। এর জন্য দিদিকে দায়ী করব। আমি হাজি নুরুলকে প্রার্থী করেছে বলে বলবো না। হাজি নুরুল আগে থেকেই খুবই অসুস্থ, চলতে পারতো না, তাকে দিদি প্রার্থী করলো। এই জায়গাটায় আমার প্রতিবাদ। একটা সাংসদ বানাবে যাকে, সেই সাংসদের কাজ তো বাড়ি বসে থাকা নয়। সেই সাংসদের কাজ সেই সংসদ এলাকায় যে সমস্ত মানুষেরা বসবাস করবে তাদের সুখ দুঃখের কথাগুলো পার্লামেন্টে গিয়ে তুলে ধরবে। তো তিনি অসুস্থ, তিনি উঠতে পারে না, বসতে পারে না, তাকে তুলতে গেলে 2-4 জন লোক লাগে, এমন একজনকে প্রার্থী করেছে। তার এতটাই শরীর খারাপ ছিল, মানে মানে একটা মৃত্যুর ব্যাপার ছিল, মানে উনি এই কাজের যোগ্য নয়, তবু তাকে প্রার্থী করা হয়েছিল। তিনি এখন ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তার বাড়িতে তো আসেনি, প্লাস আবার উপনির্বাচন হবে, আবার মারামারি, আবার মানে খুন খারাপি, আবার এত টাকা খরচ। অতএব দিদির মাথায় যে কি পোকা আমি এখনো ভাবতে পারলাম না। দিদির ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত, ব্রেনের ডাক্তার দেখানো উচিত বলে আমি মনে করি। এবং রাজনীতি করতে গেলে আরও সজাগ হতে হবে দিদিকে। আমি জানি দিদি আমার থেকে অনেক উন্নত, তিনি একজন মুখ্যমন্ত্রী, এবং এই মুখ্যমন্ত্রী হয়েছেন বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। দিদি কিন্তু একেবারে মানে কি বলবো, সহজ সরলভাবে আসেনি, তিনি খুব যুদ্ধ করে ওই জায়গাটা এসছে। কিন্তু সেই জায়গাটা দিদি ধরে রাখতে পারছে না, কেন জানি না। আমার যতটা ধারণা, আমি যতদিন ধরে 2006 সাল থেকে তো কম বেশি দেখছি, দিদির দুটো হবি। প্রথম হবি হচ্ছে কি জানেন, এটা আমার ধারণা, ব্যক্তিগত কথা বলছি। প্রথম ধারণা হচ্ছে 34 বছর বাম শাসন করেছে পশ্চিমবাংলাটাকে, ইতিহাস সৃষ্টি করেছিল। এই ইতিহাস ভাঙার দিদির একটা ইচ্ছা আছে, এটা আমার ধারণা। তো এই ইতিহাসটাকে ভাঙতে গেলে কি করতে হবে? বিজেপিকে ঢুকিয়ে দিতে হবে বাংলায়, সিপিএমকে, কংগ্রেসকে কবর দিতে হবে। কবর দিলে তাহলে বিজেপির ভয় দেখিয়ে তৃণমূল এগিয়ে যাবে, যে বাইনারিটা চালাচ্ছে 34 বছর টপকে। 34 বছরের যে ইতিহাস গড়েছে সিপিএম, সেটাকে ভেঙে দিদি একটা নতুন ইতিহাস তৈরি করতে চাইছে। ও গুড়ে বালি, দিদি ওটা পারছে না, ওটা হওয়া সম্ভব না। ওই জন্য দিদির মাথা আরো খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য দিদিকে বলবো, বাংলার মানুষের পক্ষে কাজ করুন যতদিন আছেন।